আসসালামু আলাইকুম দর্শক, জিজিটিভির রাত 2টার সংবাদে আমি আপনাদের সাথে আছি আমজাদ হোসেন। আজকে আমাদের খবরের মূল টপিক হচ্ছে পেঁয়াজ। শুধু আমাদের খবরের না, বাংলাদেশের সব খবরের মূল টপিক হচ্ছে পেঁয়াজ। চলুন প্রথমে জেনে আসি আজকের সংবাদ শিরোনামগুলো। কমছে স্বর্ণের দাম, এর পিছনে রহস্য কী? পেঁয়াজ নিয়ে মারামারি করে দুই দলের মধ্যে সংঘর্ষে আহত 2, এখন শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত 1। পেঁয়াজ নিয়ে সংঘর্ষে যে ব্যক্তিটি নিহত হয়েছে তার বাঁচার আর কোনো আশা নেই। কি আসলেই কোনো সবজি নাকি অন্য গ্রহের কোনো এলিয়েন? সংবাদ শিরোনামের পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল খবরে। সারা দেশে পেঁয়াজ নিয়ে ঘটে চলেছে নানান যুদ্ধ, রাহাজানি, সন্ত্রাস, সব কিছুর মূলেই শুধু পেঁয়াজ। সারা দেশে আজকে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা এখন দেখাচ্ছি। সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে আমরা এখন চট্টগ্রাম অঞ্চলের সর্বশেষ খবর জানার জন্য চলে যাচ্ছে আমাদের চট্টগ্রামের প্রতিনিধি আকরামের কাছে। হ্যাঁ আকরাম, হ্যালো। হ্যাঁ আকরাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমজাদ, শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলুন হ্যাঁ বলুন, আপনার চট্টগ্রামের সর্বশেষ অবস্থাটা আমাদেরকে জানান। বাংলাদেশের মতো আর সিটাং তো করে গিয়ে পেঁয়াজ নিয়ে বড় ধামাকা। পেঁয়াজ লয়ের এরকম একটা ঘটনা আছে, সকাল আতুত ফাই অনার মাঝে আড়ালি প্রচার করির দেখে আসি আমাদের পেঁয়াজ নিয়ে যে ঝামেলাটা, সেটা আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি। চলুন আমরা ঘটনাটি যার সাথে ঘটেছিল তাকে আমরা দেখে আসছি। আপনাদের মাঝে এখন আমরা তার সাথে দেখা করাই দিব। আপনার সাথে কি ঘটেছিল ভাই পেঁয়াজ নিয়ে? ভাই আর করেন না ভাই, আমি আমার বাড়ির জমি জমা বেচা ভাই, আমি 1 কেজি পেঁয়াজ কিনছিলাম ভাই, আমি এই রাস্তাতে যাইতেছিলাম ভাই, চিন্তাকারীরা ধরে আমার পেঁয়াজগুলো নিয়ে নিছে ভাই। পেঁয়াজের যে দাম বাড়ছে আশেপাশে তার লাগে না, চিন্তায় মিন্তায় আছে নাকি, আমার তো সাবধানে যাওয়া লাগবো। আমার পেঁয়াজ ঠিক আছে তো, চিন্তায় কিন্তু তো আশেপাশে তাড়াতাড়ি বাড়ছে। আমি কি শুনলাম, হালাই তো পেঁয়াজ নিয়ে গেল। ইস রে, পেঁয়াজের যে দাম বাড়ছে, এই পেঁয়াজটি তো আমার নিতে হইব। আমি এখন গিয়ে উস্তাদরে কমু, এই পেঁয়াজ যদি আমি নিছি, এইটা আমার উস্তাদরে কইতে হইব। উস্তাদ উস্তাদ কি দিনকাল পড়লো, কোনো ধান্দা ধন্দা নাই, কোনো মুরগি নাই, কেমনে শুনুন উস্তাদ? আরে ঠিকই কইছস বেটা, ধান্দা পানি করন লাগবে, এমনি কি চলে? ডল ডল ভালো করে ডল, একটু খায়া দেয় আজকে, একটা বড় একটা ধান্দা করতে হবে। উস্তাদ কিসে কিসে তোর এমন খবর আনছি উস্তাদ, আপনি শুনলে পাগল হয়ে যাবেন গা। কি কস? উস্তাদ শুনেন, আমি না আইতাছিলাম তখন দেখি এক খেলা পেঁয়াজ লয়ে দিতেছে। হাসা কইতাছ? ও উস্তাদ, আমি নিজের চোখে দেখে আইছি উস্তাদ, শুনে দেখে আমি আইছি আপনার কাছে উস্তাদ। চল এই হালা আজকে দৌড় আটকাম লা। উস্তাদ উস্তাদ উস্তাদ, কই যে উস্তাদ? ওইটা না? হ্যাঁ হ্যাঁ উস্তাদ, ওর কাছে পেঁয়াজ আছে, আমি যাই উস্তাদ। তোর লগে যা আছে সব পাই কর। লগে কি আছে বার কর। মাইরা তোর কি আছে ভাই? ভাই ভাই আমি দিতেছি ভাই, মারেন না তাড়াতাড়ি বের কর ভাই, মারেন না ভাই, দিতেছি ভাই, বার কর তোর খবর পাইছি, তোর লগে পেঁয়াজ আছে। মোবাইলটা ভালো আছে দে ভাই। এলন ভাই মোবাইল মানবে আর ভাই ছাট রাখবো। এই বেটা তুই কি আছে আর ভাই, ভাই কি ব্যাগ আছে পেঁয়াজ দে ভাই। ভাই ভাই আমার পেঁয়াজ নিয়ে ভাই, ভাই পেঁয়াজ দে বেটা ভাই, ভাই পেঁয়াজের দাম অনেক ভাই, নিয়ে না ভাই কেন কই নি মনে হয় তোর মোবাইল নিমু। মোবাইল মান দেখলো তোর লগে পেঁয়াজ আছে, পেঁয়াজ দে। ভাই ভাই পেঁয়াজ নিয়ে না ভাই, ভাই ভাই পেঁয়াজ নিয়ে ভাই, বই মারবো ভাই, পেঁয়াজ নিয়ে বই মারবো ভাই, নিয়ে না ভাই। ওই পেঁয়াজটি বার করতে ব্যাগের থেকে। উস্তাদ দেখছেন উস্তাদ পেঁয়াজ উস্তাদ। বুঝছস এই পেঁয়াজ বেচা ভালো ধান্দা বাদ উস্তাদ। সব দান্দা বান্দি বাদ, পেঁয়াজ বেচা বড় বয়া করে খামু যাবো। উস্তাদ। হ্যাঁ অনেক পেঁয়াজ আছে, ল ঠিক আছে রে, বেশ না ল। হ্যাঁ চলেন। হ্যাঁ আমজাদ, এই ছিল আরা সিটাঙ্গের সর্বশেষ অবস্থা। এখন আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। বোঝে না সে, বোঝে না ভাই সিনজন আছে। ও আচ্ছা, আমি এই গানটি কেন গাচ্ছিলাম বিশ্বাস করবেন না রাসেল ভাই, থুকু থুকু, বিশ্বাস করবেন না দর্শক মন্ডলী, আমি এই গানটি কেন গাচ্ছিলাম। আমাদের হাতে পেঁয়াজ নিয়ে এমন একটি লোমহর্ষক ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে যেটা দেখে আমি নিজেই শিহরিত। চলুন আপনাদের সবাইকে শিহরিত করি, চলুন দেখে আসি কি ছিল ওই ভিডিও ক্লিপটি। চলছে এলাকা কাহিনী। আপনি কি দা লাগছে কোন শুন দেখি? আপনি তাদের আনো নাকি সিঙ্গারা আনো তাড়াতাড়ি। এটা সিঙ্গারা দিও তো মামা এদিকে। কি দা লাগছে? পেট ব্যথা হচ্ছে। ও কি লাগছে গো মামা, খাইলে কি মামা? শশা দিলা, সিঙ্গারা দিলা, কাঁচা মরিচ দিলা, পেঁয়াজ কো মামা? তুমি কো মামা পেঁয়াজ ছাড়া কি সিঙ্গারা খাওয়া যায়? 5 টাকার সিঙ্গারা আবার পেঁয়াজ চান নিয়া এমনি খাইলে খান নাই জান। না মামা তাহলে মামা এটা কেমন হলো মামা? দাও আমি খাবো না, এটা কোনো কথা? আমি তুমি সিঙ্গারা দিবা না? ও দেয় না। মনটা আসলেই বোঝে না দর্শক, আপনারাই বলেন পেঁয়াজ ছাড়া কোনোদিন সিঙ্গারা জমে? যাও গা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিউজে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি হাসিবের কাছে। হাসিব কই? হাসিব
ভাই হাসিব তো চিপায়। ও ও আচ্ছা, চলে যাচ্ছে চিপায়। হ্যাঁ হাসিব, আপনার কাছে সর্বশেষ খবর কি আছে? হ্যাঁ, আমাদের এই জায়গার অবস্থা অন্যান্য জায়গা থেকে আরো বেশি খারাপ। দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের এখানে স্বর্ণালংকারের দোকানদাররা স্বর্ণার পরিবর্তে বানাচ্ছে পেঁয়াজের গহনা। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই জায়গারই একটি বিশাল স্বর্ণের দোকানের সামনে। সেই দোকানের ভিতরে এখন চলতেছে একটি কাস্টমারের সাথে দোকানদারের কথা কাটাকাটি। আসুন দেখে আসি আমরা সবাই মিলে সেখানে কি ঘটতেছে। এই হচ্ছে আমাদের সেই জুয়েলার্স, আসুন দেখে জায়গায় কি ঘটছে। বলেন ভাই আমি আমার গার্লফ্রেন্ডের লাইগা কিছু গহনা বানাবো, কালেকশন গুলো দেখান তো। দেখেন আমগো অনেক গহনার কালেকশন আছে, যেটা লাগে খালি লয়ে লইবেন। স্পেশাল কিছু ভাই, স্বর্ণের ভিতরে স্পেশাল কালেকশন গুলো আরে মিয়া স্বর্ণ চলে নাকি এখন মিয়া? আমাদের কাছে ভালো জিনিস আছে, ওটা দিয়ে আপনি দেখাই, আপনি যদি পছন্দ হয় তাহলে নিয়েন, বুঝছেন? আমাদের এখানে পেঁয়াজের ভালো কালেকশন আছে, যদি লন তাহলে ভালো হইব। দেখেছেন কি বলতেছে, তাদের এখানে নাকি পেঁয়াজের কালেকশন রয়েছে। পেঁয়াজের কালেকশন দেখেন, দেখেন আমরা দেখাই কালেকশনটা। এখন মার্কেটে নতুন আছে। দেখেছেন এখন জুয়েলার্সে চলতেছে স্বর্ণ রূপার বদলে পেঁয়াজের কালেকশন। কেজি মিয়া কত বড়ি দেখুন মিয়া, এটা বড়ি 10 বড়ি আছে এটার ভিতরে। আপনি তো মেয়েটা কেনার যোগ্যই না মিয়া, এটা দাম জানেন? হ্যালো বাবু 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 ব্রেকআপ না বাবু বাবু, একটা পেঁয়াজের জন্য তুমি আমাদের এতদিন রিলেশনটা ব্রেকআপ করে দিবা? না বাবু বাবু। ভাই কি চলতেছে ভাই? স্টুডিওতে আছি তো। রাখেন মেয়ে স্টুডিও, এই চলে যাচ্ছে আমরা রান্না বদনা সৌজন্য বিজ্ঞাপন বিরতিতে। আমার ভাই ভাই আমার পেঁয়াজ। এবারে বিজ্ঞাপন বিরতি। বদনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? আর নয় চিন্তা, আর নয় দুর্দশা, আর নয় হতাশা, বাজারে চলে এসেছে নতুন পেঁয়াজ মার্কা বদনা। ভাই কোনো মতো ব্রেকআপটা আটকে চলে আসলাম বিরতির পর। এখন চলে যাচ্ছে আমরা মূল খবরে। আমাদের হাতে আছে আরও কিছু রয়েছে শিহরণ জাগানো খবর, চলুন দেখি সেই খবরগুলো। এই পেঁয়াজের জন্য ভেঙে যাচ্ছে সংসার, হয়ে যাচ্ছে ডিভোর্স, তাছাড়াও ব্রেকআপ তো চলছেই। চলুন আমাদের স্টুডিও চিপায় ঘটনা, একটু আগে এমন এক ঘটনা ঘটলো, চলুন দেখে আসি কি ছিল সেই ঘটনাটি। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশি ভালো নাই। কেন? আমি প্রতিদিন ওই ছাদ থেকে তোমারে দেখি, তোমার আমার অনেক ভালো লাগে। আই লাভ ইউ। আমি যে তোমার সাথে প্রেম করব, তোমার কি আছে? আমার কি নাই তুমি সেইটা বলো। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সে কোনো অভাব নাই আমার। তোমার খালি কি লাগবো? তোমার স্বর্ণ দিয়ে আমি মুড়াই দিমু। বাড়ি গাড়ি ব্যাংক সব আছে। ও তাহলে প্রপোজ করাইতেছ? ও তোমার কি ভালোবাসে, আমি তোমার আরো বেশি ভালোবাসি। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। আই লাভ ইউ। আচ্ছা আই লাভ ইউ। ওর বাপের তো অনেক বাড়ি গাড়ি সবকিছু আছে, এই জন্য না ও আমার প্রপোজ করে। তোমার কি আছে? আমার কি আছে? আমার কাছে 10 ভরি পেঁয়াজ আছে। তোমার আমি পুরা বান্ধে এলাম পেঁয়াজ দিয়া। পেঁয়াজ ব্যবসায়ী, চলো চলো। কি দিন আইলো পেঁয়াজ দিয়ে মায়া লয়ে জায়গা, আমি বাড়ি গাড়ি সোনা দিয়ে কি করবো? পেঁয়াজের দামি বেশি হয়ে গেলো, সোনা দেখা দিই বাপের এরকম না একটা পেঁয়াজের আড়ত দিতে। যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই চুপ করেন, আমরা নিউজে চলে আসছি। নিউজে আরে আপনারাই বলেন দর্শক মন্ডলী, আমরা কেন এই গান গাইবো না? কেউ একটা পেঁয়াজ দিয়ে মেয়ে পড়া লয়ে যেতে পারে, আমরা কেন? এই ছিল আমাদের কাছে রাত 2টার সংবাদ। আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক হট টপিক নিয়ে, আবারও দেখা হবে এই জিজিটিভির পর্দায়। এখন আজকের মতো বিদায় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম।